সম্পর্ক আপনার যার সাথেই খারাপ হবে না কেন, আপনি যদি চান তবে তার সাথে কিন্তু আপনি সম্পর্কটা অবশ্যই ভালো করতে পারবেন। এটা কিন্তু তন্ত্রের মাধ্যমেই আপনি করতে পারবেন। যদি তার উপরে আপনি বশীকরণ তন্ত্র প্রয়োগ করতে পারেন, তবে তার সাথে কিন্তু আপনার মিষ্টি মধুর সম্পর্ক তৈরি হতে বাধ্য। যদি আপনি কাজ সঠিকভাবে করতে পারেন, সে কিন্তু আপনার সাথে আগের মতনই কিন্তু ভালো সম্পর্ক রাখতেই হবে তাকে, যদি আপনি তন্ত্রের অ্যাপ্লাইটা ভালোভাবে করতে পারেন। অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের মধুর সম্পর্কটাও কিন্তু খারাপ হয়ে যায়। এই খারাপ হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ দায়ী থাকে। শুধুমাত্র যে একটা কারণেই সম্পর্ক খারাপ হয় সেরকম কিন্তু নয়। হতে পারে যে মানুষটাকে আপনি ভালোবাসেন সে অন্য কারোর সাথে হয়তো সম্পর্কে জড়িয়ে পড়েছে। দ্বিতীয়ত হতে পারে যাকে আপনি ভালোবাসেন সে হয়তো ভাবছে আপনি তার প্রতি অতটা এখন আর খেয়াল করছেন না, বা তার প্রতি আপনার ভালোবাসাটা কমে গেছে। এটার জন্যও কিন্তু অনেকের সম্পর্ক ভাঙে। তৃতীয়ত তার উপরে যদি কোনো তন্ত্রমন্ত্র করে আপনাদের দুজনের উপরে, তবে জানবেন আপনাদের সম্পর্ক কিন্তু আস্তে আস্তে ভেঙে যাবে, সম্পর্কটা কিন্তু ঠিক থাকবে না। অনেকের বাড়ি থেকেও কিন্তু তন্ত্রমন্ত্রের কাজ করে। কারণ দেখুন, আজকে দীর্ঘ 20টা বছর ধরে কিন্তু আমি এই কাজ করে যাচ্ছি, এটা আপনারা জানেন। জ্যোতিষতন্ত্র নিয়ে কাজ করছি দীর্ঘ 20 বছর ধরে। লক্ষ লক্ষ মানুষ আমার দেখা হয়ে গেছে এই বছরে আর কি। বিভিন্ন মানুষের সমস্যা সমাধান করেছি আপনাদের আশীর্বাদে, এখনও কাজ করে যাচ্ছি। তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে বেসিক্যালি যখন ভালোবাসাটা ভেঙে যায় তখন কিন্তু সম্পর্কটা অনেকটা তেতো হয়ে যায়। অর্থাৎ এখনকার যে ভালোবাসাটা হচ্ছে, এখনকার ভালোবাসায় কিন্তু আর কোনো যোগাযোগ কিন্তু তারা কিন্তু করছে না। স্বাভাবিকভাবে আপনি হয়তো তাকে ফোনের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু তিনি কিন্তু আপনার কোনো উত্তর দিচ্ছেন না। অনেক ক্ষেত্রে আবার আপনার মোবাইলটা সে হয়তো ব্লক করেও রেখে দিচ্ছে। এটা কিন্তু ঘটছে, বর্তমানের কথা বলছি আমি। এছাড়াও এখন আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে সম্পর্কটার মধ্যে কিন্তু ভালোবাসার সেই টানটা কিন্তু থাকছে না। হ্যাঁ, ভালোবাসে যেন একটা ছেলে খেলা আর কি, খুব ছেলে মানুষই হয়ে যাচ্ছে ভালোবাসাটা। দেখুন, ভালোবাসার মধ্যে টান থাকতে হবে। আপনারা দূরে থাকুন, একজন আরেকজনের যে বাড়ির পাশেই থাকতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। এমনকি অনেকের ভালোবাসা আছে সে এক দেশে থাকে তো তার ভালোবাসা অন্য দেশে থাকে, সে কাজের সূত্রে বা কর্মসূত্রে তাকে বাইরে থাকতে হচ্ছে, কিন্তু তার ভালোবাসা কিন্তু ঠিক আছে। দেখুন, ভালোবাসার মতন যদি আপনি ভালোবাসতে চান তবে সবসময় আপনাকে যেটা আমি বলি, তন্ত্রমন্ত্র করে রাখবেন, তার উপরে একটু বশীকরণ করে রাখবেন। তাহলে সুবিধাটা কি হয়, যে টান ভালোবাসাটা কিন্তু সবসময় একই থাকে। এখন গরম পড়েছে মানে যে আপনার ভালোবাসা কমে গেল এরকম কোনো ব্যাপার না। আবার বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে মানে যে ভালোবাসা কমে গেল এরকম না। ভালোবাসা হবে সোনার মতন খাঁটি। সোনা দেখবেন সহজে যেমন মরিচা পড়ে না, কখনো তো মরিচা পড়েই না এবং আরেকটা জিনিস দেখবেন, সোনা কিন্তু রং পরিবর্তন করে না। তো ভালোবাসা আপনাকে সোনার মতন হতে হবে। আপনি যদি 2 বছর পরেও তার সামনে আসেন, সে আপনার পথ চেয়ে বসে থাকবে, কিন্তু সে অন্য কারুর হবে না। এখনকার ভালোবাসা আমি দেখি যে 10 দিন যদি কোনো যোগাযোগ না থাকে তাহলে কিন্তু ভালোবাসা যে কী হবে সেটা কিন্তু বলা মুশকিল। এর কারণ একটাই, ভালোবাসার মধ্যে সেই মাধুর্য ভাবটা এখন আর দেখছি না। যাই হোক, আজকে যে টিপস আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটা আপনারা ফলো করুন। যে কোনো সম্পর্ককে আপনি বশীভূত করতে পারবেন, আপনার হাতের মুঠোয় আনতে পারবেন। সে আপনার বিবাহিত ভালোবাসা হতে পারে, সম্পর্কের ভালোবাসা হতে পারে, আপনার বন্ধুর ভালোবাসা হতে পারে, যে কোনো ভালোবাসা। যখনই দেখছেন আপনার থেকে ছিটকে যাওয়ার চেষ্টা করছে, আপনাকে গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না,
আপনি এই কাজটা করুন। খুব সহজ কাজ। আজকে যে কাজটা আমি দেখাবো দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সহজ কাজটা কিন্তু। দেখুন আমি এখানে একটা নকশা মতন করেছি, একটু বড় করেই লিখেছি আজকে যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। স্ক্রিনে আমি দেওয়ার চেষ্টা করব, কী কী আছে দেখুন। 13, 12, 7 কী কী লেখা আছে একটু দেখে নিন। খোপ কিন্তু আছে 9টা, মনে রাখবেন। একবার আমি একটু বলে দিই আপনাদের। 13, 12, 7, 3, 6, 9, 10, 15, 40। আবার বলে দিলাম 13, 12, 7, 3, 6, 9, 10, 15, 40। দেখুন উপরে দেখুন, এখানে দেখুন নাম আছে, নাম দেখতেই পাচ্ছেন আপনার, নাম লেখা আছে। ওখানে কার নাম লিখবেন, এখানে কিন্তু আপনার নাম লিখবেন না। যাকে আপনি ভালোবাসেন, যাকে পছন্দ করেন, যাকে বশীভূত করতে চাইছেন, শুধুমাত্র তার নামটা আপনাকে লিখতে হবে। শুধুমাত্র তার নাম লিখবেন, এখানে আপনার নাম লিখবেন না। সে যদি ছেলে হয় ছেলের নাম লিখবেন, সে যদি মেয়ে হয় মেয়ের নাম লিখবেন। যে কোনো বয়সের মানুষটা কিন্তু কাজটা করতে পারবেন। আপনার বয়স যদি 55-60 বছর হয়, আপনি করে দেখুন, ছটফট করতে থাকবে, এইটুকু বলতে পারি। এবার দেখুন এই ভালোবাসার ক্ষেত্রে, এইবার দেখুন এই যে আপনি শুধু তার নামটা এখানে লিখবেন, কিন্তু আপনার কোনো নাম লিখবেন না। তাহলে বোঝা গেল লাল কালি দিয়ে এটা করবেন। লাল কালি বা এরকম যেরকম স্কেচ যদি পেন থাকে সেটাও আপনারা করতে পারেন। উপরে তার নামটা লিখবেন, তার নামটা উপরে লিখে দিলেন। এবার যেটা করতে হবে আপনাদের সেটা হচ্ছে পুড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এই নকশাটা আপনি প্রতিদিন লিখবেন। লেখার পরে আপনি সুযোগ বুঝে রাতের বেলায়, দিনের বেলায় পোড়াবেন না, রাতের বেলায় তার নাম করে জাস্ট পুড়িয়ে দেবেন। পরপর করে 7 দিন পোড়াবেন। খুব শক্ত হবে সম্পর্কটা, তাহলে পরপর করে 7 দিন পোড়াবেন। এবার আপনি যদি 2 দিন পোড়ান, 2 দিন পরে যদি মনে করেন যে আপনার ভালোবাসা চলে আসছে, ঠিক আছে, তাহলে পোড়ানোর দরকার নেই। কিন্তু আপনি 7 দিন পরপর করে পুড়িয়ে যাবেন। যদি দেখেন আপনার 1 দিন পুড়িয়েই কাজ হয়ে গেছে, 1 দিন পোড়ানোর পরে আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে কথা বলছে, তাহলে আর পোড়ানোর দরকার নেই। 3 দিন পোড়ানোর পরে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রতি প্রচণ্ড টান বেড়ে গেছে, ভালোবাসা বেড়ে গেছে, তাহলে আর পোড়ানোর দরকার নেই। এমনি নর্মালি 7 দিন পোড়ান পরপর করে, এটা হচ্ছে নিয়ম। যদি দেখেন আপনার 4 দিন করার পরে আপনার ভালোবাসার লোক বারবার করে ফোন করছে, তাহলে আপনি অযথা কেন করতে যাবেন, দরকার নেই, স্টপ করে দিন। কিন্তু 7টা দিন অন্তত পোড়াবেন। এই যে নকশা আমি দেখিয়ে দিলাম, এই নকশার উপরে নামটা লিখবেন, যেখানে নাম লেখা আছে। লেখার পরে আপনি জাস্ট আগুন দিয়ে পুড়িয়ে দেবেন, আর কিচ্ছু না, শুধু তার নামটা করে ওখানে তার নাম লিখবেন। কিন্তু এটা মাথায় রাখবেন, এখানে কিন্তু আপনার নাম নয়। আর যারা যারা কাজটা করবেন নিজের হাতে করবেন। মনে করুন আপনি অন্য কেউ আপনার হয়ে করে দিচ্ছে, তাহলে কিন্তু হবে না। মানে যেহেতু আপনি কাজটা করবেন, মানে আপনি পোড়াবেন, তবে আপনার প্রতি তার টানটা বাড়বে। মানে আপনি পোড়াচ্ছেন, আপনি যাকে ভালোবাসেন তার নামটা উপরে লিখছেন, আপনার প্রতি তার টান বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। পরীক্ষিত টিপস করতে পারেন, এইটুকু বলতে পারি, ফল পাবেন। ধন্যবাদ।